ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজ কোনো ক্লাস নয়, আজকের তোমাদের টেস্ট পরীক্ষার অঙ্কের প্রশ্নটা দেখাবো। যাদের এখন অঙ্ক পরীক্ষা বাকি আছে তাদের এই প্রশ্নটা দেখলে অনেক সুবিধা হবে। চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ টেস্ট এক্সামিনেশান 2025 ক্লাস 10 সাবজেক্ট ম্যাথামেটিক্স। প্রথমে তোমরা সবাই জানো যে অঙ্কের এমসিকিউ থাকে, সঠিক উত্তর নির্বাচন করো, 6টা থাকে, 6টিই করতে হবে। এখানে দেখো প্রথমে একটা সরল সুদের অঙ্ক দিয়েছে, তারপর 2 নম্বরে জ্যামিতির একটা অঙ্ক দিয়েছে, 3 নম্বরে দেখো এখানে ওই সরল সুদ থেকে অঙ্ক দিয়েছে, তারপরে 4 নম্বরে দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক দিয়েছে, 5-এ দেখো এখানে একটা মান নির্ণয়, অনুপাত সমানুপাত থেকে মান নির্ণয়ের একটা অঙ্ক দিয়েছে, 6-এ যে এটা জ্যামিতি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এখান থেকে একটা জ্যামিতির অঙ্ক দিয়েছে। এই 4টে অপশান আছে, তার মধ্যে যে কোনো একটা হবে, সেটা করতে হবে। নেক্সট 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে, যে কোনো 5টা করতে হবে। 1-এর দাগে এখানে চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে। 2 নম্বরে যে শূন্যস্থান সেটা দেখো ভেদ থেকে দিয়েছে। 3 নম্বরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটা সেটা বের করতে হবে। এই উত্তরটা হবে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি হবে। স্পর্শকের সংখ্যা কটি হবে দেখো এখানে গ্যাপ দেওয়া রয়েছে, এখানে অ্যান্সার হবে 3টি হবে। নেক্সট একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, ত্রিকোণমিতির অঙ্ক সে শূন্যস্থানে বসাতে হবে। 5-এর দাগে দেখো শঙ্কুর অঙ্ক অর্থাৎ পরিমিতি অঙ্ক। 6 নম্বরে এটা রাশিবিজ্ঞান থেকে দিয়েছে মধ্যমা নির্ণয়। তারপর 3-এর দাগে দেখো অঙ্কগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, যে কোনো 5টা করতে হবে। চক্রবৃদ্ধি থেকে সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয়, এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। 2-এর দাগে দেখো এটা একটা দ্বিঘাত করণী থেকে মান নির্ণয়ের অঙ্ক। 3 নম্বরে জ্যামিতি থেকে দিয়েছে। 4-এর দাগে যে অঙ্কটা দিয়েছে এটা হলো এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। 5-এর দাগে এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, দ্বিঘাত করণীর একটা অঙ্ক। 6-এ এটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, এগুলো সব সত্য না মিথ্যা সেগুলো নির্ণয় করতে হবে। দেখো 4-এর দাগে 2 নম্বরে করে প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর, এই অঙ্কগুলো করে দেখাতে হবে। দেখো কি কি অঙ্ক দিয়েছে, 1-এর দাগে একটা অঙ্ক দিয়েছে, 2-এ একটা অঙ্ক দিয়েছে, 3-এ দেখো ভেদের একটা অঙ্ক দিয়েছে, 4-এর করণী থেকে মান নির্ণয়, 5-এ দেখো জ্যামিতির অঙ্ক দিয়েছে, 6-এ এটাও জ্যামিতি অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো খুবই সাজেস্টিভ অঙ্ক ছিল, এই অঙ্কগুলো তোমরা একবার করে প্র্যাকটিস করেই যাবে। নেক্সট 7-এর দাগে দেখো একটা আয়তঘন থেকে অঙ্ক দিয়েছে, তারপরে বৃত্তস্থ চতুর্ভুজ এর মান দেওয়া রয়েছে, এখানে কোণের মান বের করতে হবে, বিসিডি কোণের মান নির্ণয় করতে হবে। তারপরে দেখো এটা ত্রিকোণমিতি, এটা পূরক কোণের অঙ্ক থেকে, এই অঙ্ক আমি এর আগে আমি ভিডিও করে দেখেছি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সাজেস্টিভ অঙ্ক এটা পড়েছে। দেখো a + b = 90 ডিগ্রি হলে দেখাও যে 1 + 10a/10b = 6 স্কোয়ারে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সাজেস্টিভ অঙ্ক, পরীক্ষা এসছে। তারপরে দেখো এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, তারপরে এটা একটা পরিমিতির অঙ্ক দিয়েছে। 12-এর দাগের অঙ্ক এটা রাশিবিজ্ঞান, কোনো পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া রয়েছে, এটা রাশিবিজ্ঞানের অঙ্ক। তারপরে আমরা চলে আসবো দেখো পাটিগণিত। পাটিগণিত কী দিয়েছে দেখো, পাটিগণিতে দুটো দেওয়া রয়েছে, যে কোনো একটা করতে হবে 5 নম্বরে। এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে একটা অঙ্ক দিয়েছে। তারপরে 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা লাভ্যাংশের অঙ্ক, অর্থাৎ লাভ্যাংশ কত সেটা বের করতে হবে এই অঙ্কে। নেক্সট 6-এর দাগে দেখো কি অঙ্ক দিয়েছে, একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই দ্বিঘাত করণীর অঙ্ক। আমি 4টে বেছে দিয়েছিলাম, তার মধ্যে দেখো এটা কমন, এই অঙ্কটা পরীক্ষা এসছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর 6-এর দাগে 2 এটা দ্বিঘাত করণীর একটা অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, এটা দিয়েছে। তারপরে আমরা চলে আসবো 7-এর দাগের অঙ্ক। দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 7-এর দ্বিঘাত করণী, একটা দ্বিঘাত করণী দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর মাধ্যমিকেও আসার সম্ভাবনা আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটাও ভালো করে দেখে যাবে। নেক্সট 2 নম্বরে দেখো একটা পরিমিতির অঙ্ক দিয়েছে, কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনকের সঙ্গে সরল ভেদে আছে, এটা পরিমিতির অঙ্ক কিন্তু ভেদের, পরিমিতির মানে গোলকের অঙ্ক কিন্তু ভেদের অঙ্ক, এটা ভেদের অঙ্ক দিয়েছে। তারপরে আমরা চলে আসবো 8-এর দাগে, খুবই ইম্পর্টেন্ট, এবছর তো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি যে বীজগণিতে যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে এটা ছিল। কেপুটের অঙ্ক এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখো 2টো কেপুট দিয়েছে, এই 2টো কেপুটের মধ্যে যে কোনো একটা করতে হবে, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, মানে আমার
এতে খুবই সাজেস্টিভের মধ্যে ছিল, আমি যে সাজেশন দিয়েছিলাম দেখো 1 এবং 2 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে আমরা চলে আসি 9 দাগে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ জ্যামিতি উপপাদ্য। তারপর আমরা চলে আসি জ্যামিতির উপপাদ্য, এখানে দুটো দিয়েছে, একটা করতে হবে। প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা কোন উপপাদ্য? 37 উপপাদ্য, পৃষ্ঠা নাম্বার 136, এটা 37 উপপাদ্য, 37 এবং 136 পৃষ্ঠে এটা পাবে। তোমাদের আমি বলেছিলাম যে 34, 35, 37 এখান থেকে একটা, আর 40, 41, 42 এখান থেকে একটা, অর্থাৎ টোটাল 6টা করলে একটা কমন পাবে। দেখেছো এই 6টার মধ্যে একটা 37টা মিলে গিয়েছে। তারপর দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বিবৃতি করে, এটা 50 উপপাদ্য, এটাও ইম্পর্টেন্ট। তবে ওই 6টা করলে একটা শিওর অবশ্যই পাবে, এটা পেতে পারো নাও পেতে পারো, এটাও একটা ইম্পর্টেন্ট যদি, কিন্তু এটার উপর পুরোপুরি ভরসা করা যায় না। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বিবৃতি করো প্রমাণ করো, এটা 50 উপপাদ্য, তোমার পৃষ্ঠা নাম্বার 186 পৃষ্ঠায় রয়েছে, 186 186 পৃষ্ঠায় রয়েছে। তারপরে এক্সট্রা উপপাদ্য যে 3 নম্বরে থাকে দেখো, এটাও বই থেকে দিয়ে দিয়েছি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, খুবই সহজ, এটা বইতে রয়েছে। তারপর 2 দাগে দেখো, এটা একটা এক্সট্রা উপপাদ্য। 11 দাগে যে অঙ্ক, এটা কি দিয়েছে না সম্পাদ্য। সম্পাদ্য কি দিয়েছে দেখো, পরিবৃত্ত অঙ্কন আর বৃত্তের স্পর্শক অঙ্কন, যেটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে মাপ দিয়ে দেওয়া রয়েছে, একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে যার বাহু 4 সেমি 8 সেমি, তাহলে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হবে করে পরিবৃত্ত অঙ্কন, এবছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা খুব ভালো করে যাবে। আর একটা দিয়েছে স্পর্শক, 2.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে একটি বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো। এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই দুটোর মধ্যে একটা শিওর পরীক্ষা তোমরা কমন পাবে। এই স্পর্শ কিভাবে আঁকা যায় আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো, আগামীকাল এই ভিডিওটা তোমরা পাবে। তারপরে দেখো 12 দাগে, এটা তোমার ত্রিকোণমিতির অঙ্ক, খুবই বইয়ের অঙ্ক, এটা সাজেস্টিভ অঙ্ক, দেখে নাও ত্রিকোণমিতির অঙ্ক কি দিয়েছে। এটাও খুব ত্রিকোণমিতির এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবছর তো মাধ্যমিকে থাকার সম্ভাবনা প্রবলতম। sin 17 ডিগ্রি সমান x/y হলে এই মান নির্ণয় করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 দুটো কোণের সমষ্টি 140 এবং অন্তর 90 ডিগ্রি, কোণ দুটো বৃত্তীয় মান কত, এই বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মান কিভাবে করে সেটা আমার ভিডিও আছে, প্রয়োজন হলে ভিডিওটা দেখে নেবে। তারপর 13 দাগে দেখো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স খুবই সহজ দিয়েছে, 1 এবং 2 দুটো দেওয়া রয়েছে, একটা করতে হবে। দেখো একটা করলে 5 নম্বরে, সূর্যের উন্নতি কোণ থেকে দিয়েছে আর দুটো স্তম্ভের উচ্চতা, এটা বইয়ের অঙ্ক। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রিতে বৃদ্ধি পেয়ে 60 হলো, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা, খুবই সহজ, এটা খুব ভালো করে দেখে যেও। তারপর 14 দাগে দেখো, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। পরিমিতি এটা গোলক থেকে দিয়েছে। তারপরে 2টা দেখো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দিয়েছে। তারপরে এটা দিয়েছে ঢাকনার সময় আকৃতির জলের ট্যাঙ্ক, অর্থাৎ গোলকের অঙ্ক দিল, শঙ্কু দিল, আর 3 নম্বরে চয়ের অঙ্ক। এই 3টে পরিমিতি থেকে দিয়েছে, 3টে পরিমিতির মধ্যে যে কোনো দুটো করতে হবে। তারপর আমরা চলে আসবো, দেখো আরেকটা অঙ্ক দেখে নাও, এটা হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে দেখো যৌগিক গড় দিয়েছে, রাশিবিজ্ঞানটা দেখে নাও কি দিয়েছে দেখো, যৌগিক গড় 54 বলে দেওয়া রয়েছে, এখান থেকে কে এর মান নির্ণয় করতে হবে। যে কোনো পদ্ধতিতে করা যাবে, এটা 3 রকম পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতি করা যাবে। তাহলে এবছর যৌগিক গড় থেকে এটা দেওয়ার সম্ভাবনা প্রবলতম। তারপরে দেখো উজাইব অঙ্কন করো, এটা দিয়েছে, উজাইব অঙ্কন ছকটা দিয়ে দিয়েছে। আর একটা দিয়েছে, এটা হলো সংখ্যাগুরুর মান নির্ণয়। রাশিবিজ্ঞানতে নিচে পরিসংখ্যান বিভাজন থেকে সংখ্যাগুরুর মান নির্ণয় করো। এবছর রাশিবিজ্ঞানে তোমরা মাধ্যমিকে কমন পাবে, যাদের টেস্ট পরীক্ষা হতে বাকি আছে, সংখ্যাগুরু আর যৌগিক গড়, এই দুটোর থেকে অবশ্যই পাবে। উজাইবটা না করলেও করতে পারো, তবে সংখ্যাগুরু আর যৌগিক গড় এবং মধ্যমা এই 3টে অবশ্যই ভালো করে দেখে যাবে, এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তাহলে এই সংখ্যাগুরুর মান নির্ণয় ছকটা দিয়েছে, এখান থেকে তোমাদের ছক তৈরি করে সংখ্যাগুরুর মান নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটা দেখিয়ে দিলাম, এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো এবং আরও অঙ্ক প্র্যাকটিস করো। আজ এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে, এই চ্যানেলের সাথে থাকো।